হাফেজ মাওলানা ফুরহাদ মোল্লা ওনাকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফসীর করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত ব্যস্ততার মাঝে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তাই খুশি হলে আওয়াজ তো এরকম হলে চলবে না, সিংহের মতন গর্জন করে আওয়াজ করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার সাথে আমাদের বাংলাদেশের সাথে অনেক মিল রয়েছে। যদিও আমি কারো নাম নেব না, কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না, শুধু কোরআন থেকে কথা বলবো, তবু আপনারা বুঝতে পারবেন এই সূরার সাথে কতটুকু সম্পর্ক রয়েছে। এই সূরা আয়াতের অর্থ বুঝতে হলে তার আগে আমাদেরকে বুঝতে হবে এই সূরাটা কেন নাযিল হয়েছে, কি কারণে নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে বলল, আপনার সাথে আমাদের সাথে যে দ্বন্দ্বটা আছে, আসুন ওই দ্বন্দ্ব এখন মিটমাট করে ফেলি। তাহলে মিটমাট করতে গেলে কি প্রয়োজন? কাফেররা প্রস্তাব দিল, মক্কা মদিনার মধ্যে যত সুন্দরী মেয়ে আছে ওই সুন্দরী মেয়ের সাথে আপনার সাথে বিবাহ দিয়ে দিব। যত অর্থ সম্পদ আপনার প্রয়োজন হয় সমস্ত অর্থ সম্পদ আমি আপনাকে দিয়ে দিব। প্রয়োজনে আপনি আমাদের উপাসনা অর্থাৎ মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। নাউজুবিল্লাহ। আরেকটা প্রস্তাব রেখেছিল, যদি তা না হয় তাহলে আপনাকে আরেকটা প্রস্তাব দেই, 1 বছর আপনি আমাদের উপাসনা অর্থাৎ মূর্তির ইবাদত করবেন, আর 1 বছর আমরা সকলে মিলে আপনার খোদার ইবাদত করব। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না, একদম চুপ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন কখন আল্লাহর কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে আসলেন। কুল, হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গোষ্ঠী। স্বাভাবিকভাবে বলছেন না রাগে বলছেন? রাগে বলছেন, কারণ আল্লাহ তাআলা ধমক দিতেছেন, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে। ভালো করে বুঝবেন, যারা বিবাহ করেছেন তারা আরো ভালো করে বুঝতে হবে শিরিক কাকে বলে। আমি যদি বাড়িতে যাই, সারাদিন উপবাস, কিছু খাই নাই, বাড়িতে গিয়ে যদি দেখি তরকারিতে লবণ কম দিছে, আমার কিন্তু মাফ করে দেওয়াটা স্বাভাবিক, মাফ করে দেওয়া যায়, ঠিক কিনা? যদি গিয়ে দেখি কোনো আসবাবপত্র ভেঙে ফেলে দিছে ভুল করে, এটাও মাফ করে দেওয়া যায়। কিন্তু বাড়িতে গিয়ে যদি দেখি আমার ওয়াইফ অন্য কারোর সাথে শুয়ে আছে, তখন কেমন হবে? এটাকে বলা হয় শরীক করা। আমার জায়গা যদি অন্য কেউ শুয়ে থাকে, এটাকে বলা হয় শরীক করা। আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে যদি কাফেরদের এই মতবাদ রাজি হয়ে যেতেন,
তাহলে এটা হতো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। বুঝতে পারছেন? শিরিক এত ভয়াবহ খারাপ জিনিস। আল্লাহ তাআলা সব কিছু মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন, কিন্তু যখন আল্লাহ তাআলার সাথে শিরিক করে ওই ব্যক্তি দুনিয়া থেকে তওবা করে না গেলে আল্লাহ তাআলা তাকে মাফ করে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন কেউ যাতে মৃত্যুর আগে যদি শিরিক করে না মরে, আর কেউ যেন অন্যের হক খেয়ে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে যাতে না কবরে না যায়। বুঝতে পারছেন? অন্যের কাছ থেকে কোনো জিনিস যদি খেয়ে যায় না বলে, অনুমতি না নিয়ে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না যতদিন পর্যন্ত সে দুনিয়া থেকে তাওবাতান নাসুহা না করে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, সবচাইতে উত্তম তওবা। উত্তম তওবা কি জিনিস আবার এটা আগে বুঝতে হবে। এক ব্যক্তি সিগারেট খাইলো, আজকে থেকে সাইরা দিল যে আমি আর জীবনে সিগারেট খাবো না। এই বলছে তো মুখে, এটা তওবা না। ছেড়ে দিয়েছে একেবারের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন সিগারেট হাতে নেয় নাই, একে বলা হয় উত্তম তওবা। বুঝতে পারছেন? তাহলে এই উত্তম তওবা কাদেরকে করার কথা বলছে আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা উত্তম তওবা করে তারপরে কবরে আসো। তার মানে আমাদের থেকে শিরিক দূর করতে হবে, পরের হক মেরে খাওয়া দূর করতে হবে। তাহলে উত্তম তওবা করে আল্লাহ তাআলার দরবারে যেতে পারলেই আমাদের জন্য কবরের আযাব থেকে মুক্ত পাবো, আর আল্লাহ তাআলার জান্নাতে যেতে সহজ হয়ে যাবে। তাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে আপনি তাদেরকে ধমক দিয়ে বলে দিন, এই কাফের গোষ্ঠী তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের উপাসনার ইবাদত কোনোদিন করব না, কখনো করব না। তোমরা যে মূর্তির ইবাদত করো তার ইবাদত আমি কোনোদিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি তোমাদের উপাসনাদের ইবাদত করব না। আমি তোমাদের উপাসনা ইবাদতকারী নয়, যার ইবাদত তোমরা করো। আল্লাহ তাআলা আবার বলতেছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয়, আর তোমরা যার ইবাদত করো আমি নবী কখনো তাদের ইবাদত করব না। তা'বুদুন, এই শব্দটা বহু বচন, এই শব্দটার মধ্যে অনেক কথা লুকায়িত আছে। এক নাম্বার হলো বর্তমান, দুই নম্বর হলো ভবিষ্যৎ, তিন নম্বর হলো অতীতকালে যা ঘটে গেছে তাও বোঝায়। আমি আগেও কোনোদিন মূর্তির উপাসনা করি নাই, বর্তমানেও মূর্তির উপাসনা করব না। কিয়ামতের আগ পর্যন্ত যত ঈমানদার আছে, আল্লাহর যত ঈমানদার আছে, তারা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখনো যারা আছে অনেক মানুষ মাজারে গিয়া সেজদা দেয়। সেজদা দেওয়া আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সেজদা দেওয়া আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সেজদা দেওয়া যাবে? আবারও বলি, সেজদা দেওয়া যাবে না। মাশাআল্লাহ। কারণ শিরিক সবচাইতে বড় গুনাহ। আরেকটা জিনিস, এই পর্যন্ত যত মানুষ হক কথা বলেছে প্রত্যেকটা মানুষের উপরে কঠিন থেকে কঠিন বিপদ এসেছে। যখন নাকি দেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে অলিতে গলিতে মূর্তি টানিয়ে দিয়েছেন, তখন যারা কথা বলেছে মূর্তির বিরুদ্ধে তাদেরকে দিয়ে রিমান্ডে বলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত যারাই
বানরের থেকে বিরোধিতা করেছে। যারা বলেছেন যে আমরা বানরের তৈরি, আদম সন্তান না, বানর থেকে তৈরি হয়েছে, বানর থেকে জন্ম নিয়েছে, এর বিরোধিতা যারা করেছে তাদেরকেও নিয়ে রিমান্ডে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি অনেক মাদ্রাসার পুস্তক বইয়ের মধ্যেও তা উল্লেখ করে দিয়েছে। আগেও ছিল, তারপরে দেশের সরকার পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও তা করার চেষ্টা করেছে। এমনকি পুরুষ নারী হয়ে গেছে, নারী পুরুষ হয়ে গেছে, এরকম বিভ্রান্তি ছড়িয়ে পুরুষ পুরুষের মধ্যে বিবাহ, নারী নারীর মধ্যে বিবাহ, তারা এই রকম ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে হাজারো লাখো কোটি মুসলমানদের অন্তরে ভিতরে আঘাত দিয়ে। ঠিক কিনা? মুসলমানদের ঈমান থাকতে হবে। মুসলমান আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আমরা মানুষের সন্তান হয়ে গর্বিত নাকি? যদি কেউ বলে যে বানর থেকে জন্ম নিয়েছে, তাহলে ঠিক, বানর থেকে জন্ম নেওয়া এটা তো পশু থেকে জন্ম নেওয়া। যারা এই কথা বলতে পারে তারা কোন গ্রুপের? তাদের মানিজ্যত আছে? নবীর উপরে যেই রকমের মিথ্যা অপবাদ এসেছিল, বর্তমান জামানায় আলেম ওলামাদের উপরে একইভাবে নির্যাতন করা হচ্ছে। আগেও হয়েছে, সামনেও হওয়ার আশা আছে। যদি আলেম ওলামা ক্ষমতায় যায়, যদি কোনো ভালো নেককার ইমামদার যদি ক্ষমতায় যায়, তাহলে হয়তোবা এই সমস্যা থাকবে না। আর যদি ইহুদিদের কোনো দালাল ক্ষমতায় যায়, তাহলে আবারও এই সমস্যা আসতে পারে কিনা। আমি কোনো ব্যক্তিকে নিয়ে কটূক্তি করছি না, আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, শুধু এটা বলতে চাচ্ছি 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব দিয়েছিল, আপনার যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে তার সাথে আমরা বিয়ে করিয়ে দিব, আপনার যত সম্পত্তি প্রয়োজন হয় সমস্ত সম্পত্তি আপনাকে দিব, বিনিময়ে আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। বর্তমান সমাজে লক্ষ্য করে দেখেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে এই লোকগুলি দেখানো হয়েছে কিনা। তাদেরকেও প্রথমে ভালো করে বুঝাইছে, তোমরা যা চাও তাই দিব, তোমরা যেইভাবে চলতে চাও তোমাদেরকে প্রোডাকশন দেওয়া হবে, উপর থেকে তোমাদের উপরে একটা হাত রাখা হবে, তোমরা জেলে যাবে না, তোমাদের কেউ আক্রমণ করতে পারবে না, তোমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না, তোমাদের সব সময় আমরা দেখে রাখবো, সব সময় আমরা প্রোডাকশন দিব, তোমাদের কোনো কাজ করতে হবে না, তোমাদের চলাফেরায় কোনো খারাপ কিছু দেখতে পারবা না, তোমাদের সাথে আমরা আছি, সব সময় থাকবো। আছে কিনা? যখন বিপদ আসছে তখন সব পলাই সারিয়া পলাইছে। আল্লাহর গজব যখন আসে, কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল হাতি বাহিনী, তখন আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ উপরে থেকেও নাক গলায়, বিশ্বের যে কোনো ক্ষমতাশালী ক্ষমতা দল যদি মুসলমানদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে নাক গলাতে আসে, তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকলো, কিন্তু আল্লাহ চুপ করে বসে থাকবে না। আলেম ওলামারা শুধু হুঙ্কার দেয় মাঠে ময়দানে, কিন্তু এই আলেম ওলামারা গিয়া কারো গায়ে হাত তোলে না। তুলতে দেখছেন কোনোদিন? কাউকে আক্রমণ করতে দেখছেন কোনোদিন? কোনোদিন আক্রমণ করে না, কিন্তু হুঙ্কারটা দেয় কেন? হুঙ্কার দেয় একটা কারণ, আলেম ওলামাদের এই অন্তরের ভিতরে সিনার মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? আছে। এই কারণে আলেম ওলামারা সাবধান বাণী জানায়া দেয়। আলেম ওলামারা এই কথাও বলে,
আমার বাপের মূর্তিও যদি থাকে আমি সন্তান হয়ে ভেঙ্গে টুকরা টুকরা করে দিব, তবুও আমি সন্তান হয়ে আমার বাপের মূর্তিকেও ছাড় দিতে রাজি না। ঠিক কিনা? কোরআনের বাহিরে কিন্তু কোন ইমানদার ব্যক্তি যাইতে রাজি না। তবে খেয়াল করে দেখবেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মধ্যেও যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছিল, এই আবাবিলের মতন ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাহির হয়ে রাস্তায় নেমেছিল। ঠিক কিনা? এমনকি যখন তারা নেমেছিল, তাদের স্কুলের শিক্ষক পর্যন্ত নেমে গিয়েছিল, তাদের জন্মদাতা মাতা পিতা বাইর হয়ে নেমে গিয়েছিল। প্রত্যেকটা রাজনীতিকবিদরা যারা ছিল, তারা রাজনীতিগুলি আলাদা রেখে তাদের সাথে নেমে গিয়েছিল। কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে একটা মহাব্বত কালেকশন তৈরি করে দিয়েছে, এমন মহাব্বত কালেকশন তৈরি করে দিয়েছে, সমস্ত মুসলমান এক হয়ে মাঠে নামতে বাধ্য হয়ে গেছে। ঠিক কিনা? এই সেই আল্লাহ, যেই আল্লাহ মানুষের মধ্যে কিভাবে বন্ধুত্ব করে দেয়। দেখুন, মক্কার ভিতরে ভাইয়ে ভাইয়ের মধ্যে এরকম এক শত্রুতাম ছিল, যেই শত্রুতামের কারণে সন্তান তার বাপ তার সন্তানকে বলতো, আমি আমার প্রতিশোধ নিতে পারি নাই, তুমি সন্তান হয়ে ওয়াদা করো আমার প্রতিশোধটা তুমি নিয়ে যাইবা। ঠিক এইভাবে একজন আরেকজনের সাথে কঠিন শত্রুতামে লিপ্ত ছিল বছরের পর বছর। সেই মক্কার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছায়া দিলেন, তখন এমন মুহাব্বত তৈরি হয়ে গেছে, শত্রুতা ভুলে গিয়ে একজন আরেকজনকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজে মৃত্যু বরণ করে নিতে বাধ্য হয়ে গেছে। এই সেই ইসলাম ধর্ম। ভালো করে লক্ষ্য করে দেখুন, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে যত ছাত্ররা আছে, সারাদিন যে ছাত্ররা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে লিপ্ত থাকে, খারাপ কাজে ব্যস্ত হয়ে থাকতো, সেই ছাত্ররা আজকে প্রতিবাদ করে দেশ থেকে ইসলাম বিরোধীদেরকে তাড়িয়ে ছেড়েছে। ঠিক কিনা? আজকে থেকে বুঝে নিতে হবে, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, এক আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর অন্য কারোর উপরে বিশ্বাস না রাখে, অন্য কোন মূর্তির সামনে সিজদা না করে, শিরিক বিদআত থেকে দূরে থাকে, তারা যদিও কোনো প্রতিবাদ না করে, আল্লাহর ইবাদতে আল্লাহ তাআলার সাথে শরীক না করে চুপ করে বসে থাকে, তবুও তাদের উপরে বিপদ আসলে আল্লাহ তাআলা নিজে তাদের হয়ে লড়াই করবেন। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের উপরে আমরা সকলেই যেন বিশ্বাস রেখে মনে প্রাণে আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কে কে রাজি আছেন? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ঈমানদার হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। সমস্ত মানুষকে জান্নাতি হিসাবে তৈরি করে দাও। বলেন আমিন। শয়তানি ওয়াসওয়াসা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।